সকাল সকাল গ্যাংটক থেকে ফিরে এসে স্নান পুজো সেরে খাওয়া দাওয়া কোনো রকম করে তড়িঘড়ি করে আবারও বেরিয়ে পড়লাম হাবড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, তোমরা তো আগের বছরও দেখেছো এই বড় মা শীতলাকে, এবছরও কিন্তু আবার দেখো। আর মায়ের ভোগে দেখো পঞ্চ ব্যঞ্জন দিয়ে সাজানো, যেগুলোর নাম আমি তোমাদেরকে বলে উঠতে পারবো না। এগুলো সবই কিন্তু বাবাজিরা স্বয়ং রান্না করে মাকে ভোগ প্রসাদের জন্য নিবেদন করে। এবং এখন দুপুর আরতি চলছে। মায়ের ভোগ প্রসাদ তো অনেক আগেই নিবেদন করা হয়ে গেছে, আর এখন আরতি চলছে। আর হ্যাঁ, জানো তো প্রত্যেক বছর কিন্তু এমন দুদিনব্যাপী বহু দূর দূরান্ত থেকে ভক্তর সমাগম এমনই ভরে যায়। আর এই কীর্তন শেষে কিন্তু সমস্ত ভক্তবৃন্দের জন্য রয়েছে নানা রকমের প্রসাদের আয়োজন। আর এখানে মন্দিরের চাতালে যাদের দেখতে পাচ্ছেন, এরা কিন্তু পুরোপুরি নিরামিষভোজী। এনাদের জন্য রয়েছে আলাদা বাবাজির রান্না করায় প্রসাদের আয়োজন। তো এনাদের দাদা প্রত্যেক বছরই এমনভাবে গীতা, 5 রকম ফল এবং দক্ষিণা, এমনকি বসার আসন, হাতে যে থালাটা রয়েছে সেই থালা, সমস্ত কিছু দিয়েই কিন্তু এনাদের সেবা করেন। আর জানো তো ঠিক আগের বছরের মতনই এই মন্দিরের চাতালে বসেই এবছরও বাবাজির হাতের প্রসাদ আমরা নিলাম। তারপর আর কি প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি।